মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কত কষ্ট করেছে আপনি জানেন? আপনাকে বড় করার জন্য কত কষ্ট করেছে। হ্যাঁ, এমন সময় গেছে হয়তো উনি না খেয়ে থাকছে, আপনাকে খাবার দিয়েছে, কিন্তু সেই কষ্টটা আপনি বুঝলেন না। আজ আপনি এই যে ইনকাম করতেছেন না, কার জন্য? একমাত্র আপনার মায়ের জন্য। পোলার একটু ফোন দেই, ঘরে তো কোনো বাজার ঘাট কিচ্ছু নাই। হ্যালো বাজার। আমার কি হয়েছে? বাবা কয়টা টেয়া দেস না, ঘরে তো বাজার বাজার কিচ্ছু নাই বাজার, আর আজকে সারাদিন আমি কিছু খাইনি বাবা। মা, এই তোমার এই টাকার কেন নিয়ে আমার আর সহ্য হয় না। আর তোমার পোলাই কি হেলিকপ্টার চালায় নাকি যে প্রত্যেকদিন তোমার টাকা দিব? বাবা আমি কি টেয়া টেয়া করি তো খাওয়ানোর লেগে করে টাকা চাইছি, ঘরে কোনো বাজার বাজার কিচ্ছু নেই বাবা। করে টাকা দেস না বাবা, করে টাকা। হ্যাঁ, তোমার ফোন করলে তোমার ঘরে বাজার নেই, ওটা নেই, ওটা নেই, আমি এত টাকা কই পাবো? বাবা দেস না বাবা, করে টাকা বাজার খাবো বাবা, দেস না এমন করিস না। আমার ফোন দিও না তো, আমি তোমার এত টাকা দিতে পারবো না। এই আমার একটা ফোন হয়েছে, রাহবি রাহো। ফোনটা কাটতে দিল, পুরো কথা শুনলো না। হ্যালো শাশুড়ি মা, কেমন আছেন আপনি? গরুর গোস্ত খাইবে? আচ্ছা ঠিক আছে, আমি গরুর গোস্ত লইয়া এক্ষুনি আই। হ্যাঁ, কোনো চিন্তা করেন না। ভাই, আপনি একটু আগে কার সাথে কথা বললেন? আর বললেন না, আমার মা খালি ফোন দিয়ে টাকা টাকা করবো। এত টাকা আমি কই পাবো? এই একটা রিক্সা চালায়া হ্যাঁ, খালি সারা দিনই টাকা লাগে। হ্যাঁ, আপনার মা আপনার থেকে কি চেয়েছিল? সামান্য কয়টা টাকা, হয়তো উনি ওষুধ খাইতো, আপনি এতটুকু বুঝলেন না, আর ওনাকে টাকাও দিতে চাইলেন না। আর আপনার শাশুড়ি ফোন দিয়েছে। শাশুড়ি মা, আমি কি খাবেন আপনি? গরু মাংস আমি নিয়ে আসছি। বাহ! আর যে মা জন্ম দিয়েছে তার জন্য তার সাথে কেমন ব্যবহার করলেন? আরে ভাই, মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কত কষ্ট করেছে আপনি জানেন? আপনাকে বড় করার জন্য কত কষ্ট করেছে। হ্যাঁ, এমন সময় গেছে হয়তো উনি না খেয়ে থাকছে, আপনাকে খাবার দিয়েছে, কিন্তু সেই কষ্টটা আপনি বুঝলেন না। আজ আপনি এই যে ইনকাম করতেছেন না, কার জন্য? একমাত্র আপনার মায়ের জন্য। আপনার মায়ের জন্য এই বড় হয়ে রিক্সা চালাতে পারছেন, পেটে ভাত খেতে পারছেন। আজ যদি উনি আপনাকে বড় না করতো বা গর্ভধারণ না করতো, তাহলে কিন্তু আপনি আজ এই পর্যায়ে থাকতে পারতেন। বুঝতে পেরেছেন? তাই শুনুন, মাকে অবহেলা করবেন না। দূর, আমি আজকে আমার সাথে আমার মারে বেশি চিনেন। তাই না? ঠিক আছে, আপনার ফোনটা দিন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি রুবেলের শাশুড়ি বলছেন? ও, রুবেল তো অনেক গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, ওনার চিকিৎসা করতে 10,000 টাকা লাগবে, আর যদি 10,000 টাকা না দেন তাহলে কিন্তু আমরা চিকিৎসা করতে পারবো না। এটা কার? আপনার মায়ের নাম্বার? হ্যাঁ, এটা আমার মায়ের নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি রুবেলের মা বলছেন? জি, কিন্তু বাবা আপনি কি? আপনার তো চিনলাম না। আচ্ছা, রুবেল তো অ্যাক্সিডেন্ট করছে, আর ওর চিকিৎসা করতে 10,000 টাকা লাগবে। 10,000 টাকা যদি না দেন তাহলে আমরা চিকিৎসা করতে পারবো না। আপনি আমার পুরোনোর দিকে তো খেয়াল রাখেন, আমার কাছে একটু চেন আছে, আমি আমার পুরোনোর দিকে টাকা লইতেছি, একটু খেয়াল রাখেন বাবা, খেয়াল রাখেন। মা, আমার কিছু হয় নাই মা, আমি এখানে আইতাছি। মাইজান, আপনি আমার রিক্সাটা একটু দেখেন। কথা আছে না, মা মানেই স্যাক্রিফাইস, মা মানে অর্থহীন ভালোবাসা। বাজান, বাজান ওঠ তুই, ওঠ বাবা। মা, আমি আমার ভুল বুঝতে পারছি মা, আমি আর কোনোদিন তোমার লগে চিল্লাচিল্লি করুম না, তোমার যখন যা লাগবো আমি দিব মা, আমি আর এমন করুম না মা। বাবা তোর কিচ্ছু হয় নাই, তুই সুস্থ আছিস বাবা। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার পোলা কিচ্ছু হয় নাই, আমার পোলা ভালো আছে।
বাবা তুই যে ভালোভাবে ফিরাইছিস এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বাবা, লাখ লাখ শুকরিয়া। চল বাবা ঘরে চল, চল বাজার চল।